একটা দেশের ক্রিকেটে 11 জন ভালো খেলোয়াড় থাকলেই কি সেই দল শক্তিশালী? আচ্ছা, একটা খেলোয়াড় জাতীয় দলে সুযোগ না পেয়েও কোটি কোটি মানুষের কাছে পরিচিত হতে পারে, এমনটা কি হয়? হ্যাঁ, এটা সম্ভব। এটা কোনো দূর দেশ নয়, এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতেই সম্ভব। আর বৈভব সূর্যবংশী তার বড় প্রমাণ। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে আসি, যেখানে একজন প্রতিভাবান ক্রিকেটারকে খুঁজে বের করার পর তাকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে তৈরি করতে বছরের পর বছর সময় লেগে যায়। কিন্তু প্রশ্ন হলো, আসলে সমস্যা কি আমাদের ক্রিকেটারদের? না, সমস্যা আসলে ক্রিকেটার তৈরি করার পুরো সিস্টেমে। কারণ সত্যিটা হলো, বাংলাদেশেও প্রতিভাবান ক্রিকেটারদের অভাব নেই, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে প্রশাসনিক সিদ্ধান্ত, নির্বাচন প্রক্রিয়া এবং বিভিন্ন কাঠামোগত সমস্যাও অনেক সময় প্রতিভা বিকাশের পথে বাধা তৈরি করে। তাহলে ভারত প্রতি বছর এত বেশি আন্তর্জাতিক মানের ক্রিকেটার কিভাবে তৈরি করছে, আর বাংলাদেশ কেন সেই জায়গায় এখনো এতটা পিছিয়ে? আজকে আমরা আবেগ দিয়ে নয়, বরং ক্রিকেটের কাঠামো, ঘরোয়া ক্রিকেট, প্রতিযোগিতা, অবকাঠামো, কোচিং এবং খেলোয়াড় তৈরির প্রক্রিয়া সবকিছু মিলিয়ে খুঁজে দেখব আসল কারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকে বলবো বাংলাদেশ চাইলে কিভাবে এই ব্যবধান কমাতে পারে। একটা বিষয় পরিষ্কার করি, ভারত বাংলাদেশের থেকে এগিয়ে, এটা বলার অর্থ এই নয় যে ভারতের প্রতিটা ক্রিকেটার বাংলাদেশের প্রতিটি ক্রিকেটারের চেয়ে ভালো খেলে, এমন না। বরং পার্থক্যটা তৈরি হয়েছে পুরো ক্রিকেট সিস্টেমের উপর। একটি দেশের ক্রিকেট কতটা শক্তিশালী তা শুধু জাতীয় দলের 11 জন খেলোয়াড় দিয়ে বিবেচনা করা যায় না। দেখতে হয় ছোটবেলা থেকে একজন ক্রিকেটার কিভাবে গড়ে উঠেছে, কতটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে এবং জাতীয় দলে সুযোগ না পেলেও তার সামনে কতটা ভালো সুযোগ রয়েছে। এই জায়গাতেই ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে। পয়েন্ট নাম্বার 1, ভারতের সবচেয়ে বড় শক্তি। সহজ ভাষায় বললে, ভারত ক্রিকেটার তৈরির জন্য একটি বড় পুকুরের মতো। একজন বোলার অথবা ব্যাটার তার ফর্ম হারালে তার জায়গায় আরো কয়েকজন প্রস্তুত। কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ার যদি একটি ম্যাচ ভালো খেলে, তাহলে আরো 10টি ম্যাচ খেলার সুযোগ পায়। কিন্তু কেন? বাংলাদেশের ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়দের সংখ্যা একেবারে কম নয়, কিন্তু সেই প্রতিভাগুলোকে দীর্ঘমেয়াদে খুঁজে বের করা, প্রশিক্ষণ দেওয়া এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি আরো শক্তিশালী করা দরকার। পয়েন্ট নাম্বার 2, সবচেয়ে বড় পার্থক্য। ভারতের ক্রিকেট শক্তিশালী হওয়ার পেছনে ঘরোয়া ক্রিকেটের ভূমিকা অনেক। ভারত বোর্ড BCCI 2026 থেকে 2027 ঘরোয়া মৌসুমেই মোট 1788টি ম্যাচ খেলার কথা বলেছেন। আর বাংলাদেশের জন্য এটা স্বপ্নের। একবার চিন্তা করুন, একটা মৌসুমে প্রায় 1800 ম্যাচ। এর অর্থ হলো, একজন ক্রিকেটারের সামনে শুধু জাতীয় দলের স্বপ্ন নয়, তার আগে নিজেকে প্রমাণ করার অসংখ্য ধাপ রয়েছে। একজন খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করবে, তারপর আরো বড় পর্যায়ে যাবে, তারপর ইন্ডিয়া এ বা জাতীয় দলের দরজায় পৌঁছাবে। অর্থাৎ খেলোয়াড় তৈরি করার জন্য ভারত একটা পাইপলাইন তৈরি করেছে। বাংলাদেশেও ন্যাশনাল ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, বয়সভিত্তিক ক্রিকেট সহ বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রতিযোগিতা থেকে আমরা কতজন খেলোয়াড়কে নিয়মিত আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারছি? শুধু ম্যাচ অনুষ্ঠিত হলেই হয় না। ম্যাচের রান, প্রতিযোগিতা, মাঠের মান, কোচিং, খেলোয়াড়দের ফিটনেস, ডেটা অ্যানালাইসিস এবং ধারাবাহিকতা, এসব দিক দিয়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দুটি পার্টে বিভক্ত করা হয়েছে। পরবর্তী ভিডিওটি থাকবে আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ। পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভারতের IPL এবং অর্থনৈতিক শক্তি, কোচিং এবং প্লেয়ারের ডেভেলপমেন্ট, প্লেয়ারদের ফিটনেস, বাংলাদেশ ক্রিকেট আবারও কিভাবে কামব্যাক করবে, বাংলাদেশ কি করলে ভারতের সাথে ব্যবধান কমাতে পারবে। আই হোপ আপনাদের এই বিষয়গুলো ভালো লাগবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।